হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? হোপফুলি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ডেইলি ব্লগ। আজকের ব্লগটি হয়তো সকাল থেকেই স্টার্ট করে দিয়েছি, মানে সকালের রান্না বান্না করা দিয়েই শুরু করে দিয়েছি। আর আমার সকালটা কিন্তু এভাবেই হয়, ঘুম থেকে উঠেই মনে হয় সবার আগে মানে ফার্স্টে হচ্ছে আমি কিচেনে ঢুকি রান্না বান্না করার জন্য। আর এই সবজিগুলো কিন্তু আমি আগের দিন রাতেই কেটে রাখি যেন পরের দিন আমার রান্না করতে ইজি হয়ে যায়। তো হচ্ছে রান্না করারও সকালবেলা একটা কারণ আছে, যেহেতু সুরা অনেক ছোট, তো আমি চেষ্টা করি সাজিদ অফিসে যাওয়ার আগেই সব রান্না বান্না কমপ্লিট করে রাখার। কারণ এরপরে দেখা যায় সুরাকে দেখতে হয়, আবার রান্না বান্না, বাসার তো আরও অনেক কাজ থাকে, সব কিছু মিলিয়ে আসলে এলোমেলো হয়ে যায়। তো হচ্ছে এজন্য চেষ্টা করি যে সাজিদ থাকতে থাকতে রান্নাটা শেষ করে ফেলে যেটা হয় ঝামেলা মুক্ত থাকা যায়। আর আমি সুরাকেও হচ্ছে একটু টাইম দিতে পারি, ও যেহেতু একা একা খেলাধুলা করে, তো এই জন্য হচ্ছে ওকেও আমি একটু সময় দিতে পারি, ওর সাথে ভালো একটা টাইম স্পেন্ড করতে পারি, ওর সাথে খেলাধুলা করতে পারি, ও একটু ভালো থাকে, মানে চার্মিং থাকে ওকে একটু সময় দিলে। তো এই জন্য হচ্ছে আমি মোটামুটি কাজগুলো আগেই চেষ্টা করি শেষ করে ফেলার জন্য। তো এইখানে হচ্ছে আমি ঢ্যাঁড়স ভাজি করে নিচ্ছিলাম। তো আজকে হচ্ছে আমি তেমন কিছুই রান্না করব না, ঢ্যাঁড়স ভাজি করব, চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়া দিয়ে রান্না করব আর মটরশুঁটি ভর্তা করব। আর এখানে আমার ঢ্যাঁড়স ভাজিটা কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে, এটা এখন আমি নামিয়ে নিব। আর এই দিক দিয়ে হচ্ছে আমি ফার্স্টেই চিংড়ি মাছটা, বড় বড় যে চিংড়ি মাছ ছিল সেগুলো একটু কষিয়ে নিয়েছি, কষিয়ে ভালো করে মশলা দিয়ে কষিয়ে চাল কুমড়াটা দিয়ে দিয়েছি। আর এভাবে চাল কুমড়া ঝোল করে রান্না করলে কিন্তু চিংড়ি মাছ দিয়ে আমাদের বাসার সবাই খুব পছন্দ করে, আমার কাছেও ভালো লাগে। আর চিংড়ি মাছটা মনে হয় না এমন কোনো মানুষ অপছন্দ করে, আর এটা কিন্তু সব তরকারির সাথেই খেতে মজা লাগে। তো এভাবে করে রান্না করেছি। তো আজকে তো বেশি কিছুই রান্না করব না, যেহেতু কুরবানির সামনে চলে আসছে। আর আমি লাস্ট 1 উইক থেকে সাজিদকে দিয়ে তেমন কোনো বাজারই করাই না, কারণ হচ্ছে যেহেতু ফ্রিজে যা যা মাছ মাংস আছে, সবজি আছে, চেষ্টা করছি যে ওগুলোই শেষ করে ফেলার জন্য। দেখা যাবে যে এগুলো যদি শেষ করতে না পারি ঈদের মধ্যে আবার কোরবানির গরুর মাংস এই সব কিছু মিলে এগুলো নষ্ট হয়ে যাবে। এই জন্য চেষ্টা করছি যে এগুলো সবগুলো শেষ করে ফ্রিজটা একটু খালি রেখে দেওয়ার জন্য। তো এদিক দিয়ে কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গিয়েছে। এখানে আমি ঝোল দিয়ে দিয়েছি, আমার চাল কুমড়ার তরকারিটা হয়ে গিয়েছে, এটাও এখন আমি নামিয়ে ফেলবো। আর এদিকে হচ্ছে আমি মটরশুঁটি ভর্তাটা করার জন্য মটরশুঁটির ফার্স্টে কিন্তু আমি একটু সেদ্ধ করে নিয়েছি, মানে আমি ফার্স্টে একটু পানি দিয়ে, অল্প সামান্য পরিমাণ পানি দিয়ে একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। সেটা ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে, মানে আমি ভিডিও করতে ভুলে গিয়েছি। তো তারপরে সেদ্ধ করে এটা হালকা একটা বাটা দিয়ে নিয়েছি। এটা কেউ চাইলে ব্লেন্ডারে ব্লেন্ডও করে নিতে পারে হালকা। তো আমি হচ্ছে পাটায় হালকা একটু বেটে এটার মধ্যে সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, পেঁয়াজ রসুনের বাটা আর একটু আদা বাটা, এটা কেউ চাইলে পেঁয়াজ রসুন বাটাটা কিন্তু স্কিপ করতে পারে, আমি সামান্য পরিমাণ দিয়েছি। দিয়ে তারপরে এখানে হচ্ছে আমি পেঁয়াজ রসুন চেঁচে হচ্ছে তেল দিয়ে এটাও এখন বাগার দিয়ে দিব। আর এই ভর্তাটা খেতে কিন্তু খুবই মজার হয়, এটা কিন্তু আমি আমার আম্মুর কাছে শিখেছি। ইভেন আমি আম্মুর বাসায় হচ্ছে ফার্স্ট মানে খেয়েছিলাম। তো এটা আম্মুর হাতেরটা বেশি মজা হয়, আম্মুর মতো করে তো আর রান্না করা পসিবলও না, হাজার চেষ্টা করলে সেটা হয়ও না। তো এই তো ভর্তাটা হয়ে গিয়েছে। তো তারপরে দুপুরে খাবার দাবার শেষ করে হচ্ছে আমরা বিকালে মা মেয়ে দুজনে মিলে একটু রেস্ট নিয়েছি, যে রেস্টটা আমার না নিলে হয় না, মানে বিকালবেলা আধা ঘন্টা হলেও আমাকে একটু রেস্ট নিতে হবে, না হলে হচ্ছে আমার ভালো লাগে না। তো তারপরে রেস্ট নিয়ে বিকালবেলা হঠাৎ করে কেন জানি না মোমো খাওয়ার খুব ক্রেভিং হলো। তো খুব মোমো খেতে ইচ্ছা করছিল, তো ভাবলাম যে না এখন, মানে খুব খেতে ইচ্ছা করছিল, মনে হচ্ছিল যে না এখন এটা খেতেই হবে। তো সাজিদকে ফোন দিয়ে বললাম যে ও টাইম দিতে পারবে কিনা, অফিস থেকে একটু আর্লি বেরোতে পারবে কিনা। তো ও বললো যে না সমস্যা নাই, ঠিক আছে তাহলে আমি বের হব, তুমি সুরাকে নিয়ে চলে আসো। তো মা মেয়ে দুজনে মিলে খুশিতে হচ্ছে তাড়াতাড়ি করে রেডি হয়ে লাভ রোডে চলে আসছি। এই তো আমরা এখানে চলে আসছি হচ্ছে এই ইসের মানে এই রেস্টুরেন্টটার সামনে এসে আমরা খাবারটা অর্ডার করেছি। অর্ডার করে হচ্ছে আমরা ওয়েট করছিলাম খাবারের জন্য, কারণ ভেতরে হচ্ছে
জায়গা ছিল না, মানে টেবিল খালি ছিল না, এই জন্য হচ্ছে বাইরে দাঁড়িয়ে একটু অর্ডার করে 5 মিনিট ওয়েট করতে হয়েছে টেবিলের জন্য। আর এই রেস্টুরেন্টটার নাম মেবি ছিল দার্জিলিং মোমো স্টেশন। এটার হচ্ছে এখানকার মোমোটা, এই রেস্টুরেন্টের মোমোটা কিন্তু খুবই মজার, মানে আমি যা যা রিভিউ দেখেছি, তো রিভিউ দেখে মনে হলো যে খুবই মজার। আর আমার ফ্রেন্ড সুমি ও বললো যে না এটা অনেক মজার। তো এখান থেকে হচ্ছে আমি চিকেন চিজ মোমোটা অর্ডার করেছি আর ডাম্পলিং স্যুপটা অর্ডার করেছি। এই দুইটাই ফার্স্টে অর্ডার করেছি, ভাবলাম যে দুইটা আগে খেয়ে দেখি যে কি অবস্থা। তো মোমো, যেহেতু মোমো খাওয়ারই হচ্ছে আমার সব থেকে ক্রেভিং হয়েছে, তো মোমোটাই ভাবছি যে আগে ফার্স্ট ট্রাই করে দেখি। তো এখানে হচ্ছে আমরা অর্ডার দিয়ে ওয়েট করছিলাম খাবারের জন্য, আর এখানেই তো মোমোগুলো কত সুন্দর করে স্টিম করছিল, তো দেখে ভালো লাগতেছিল। আর এই রেস্টুরেন্টে এত ভিড় থাকে, মানে টেবিল পাওয়াটাই হচ্ছে অনেক অনেক বেশি টাফ হয়ে যায়। তো যারা লাভ রোডে আসে তারা অবশ্যই জানেন যে এই রেস্টুরেন্টের মোমোটা খেতে কতটা মজা। তো এই তো কথা বলতে বলতে কিন্তু আমাদের খাবারটা চলে আসছে। আর এই ডাম্পলিং স্যুপটা খেতে অসম্ভব মজা হয়েছিল। আমাকে যদি কেউ বলে যে এটা 10-এর মধ্যে আমি আউট অফ 10 দিব মার্কস, এত মজার ছিল খাবারটা। তো চিজ মোমোর থেকে ডাম্পলিং স্যুপটা আমার কাছে সব থেকে বেস্ট লাগছে। আর এটা হচ্ছে একদম গরম গরম ওরা সার্ভ করেছিল, মানে আমি জানি না ক্যামেরাতে কতটুকু বোঝা যাচ্ছে, কিন্তু এটা থেকে কিন্তু ধোঁয়া উঠছিল, মানে একদম গরম গরম। স্যুপটা খেতেও অনেক মজা লাগছিল, আর মোমোটা তো বেস্ট ছিল। তো আমি তো চিন্তা করেছি এরপরে যদি আবার মোমো খাওয়ার জন্য আমার ইচ্ছা হয়, তো তখন অবশ্যই আমি এখানে যে এই ডাম্পলিং স্যুপটা আবার ট্রাই করব। আপনারাও কিন্তু এটা মানে মাস্ট হ্যাভ, আপনারা অবশ্যই এটা ট্রাই করতে পারেন। তো মোমো খাওয়া শেষ করে সাজিদ বললো আর কি খাওয়া যায়, তো আমি যেহেতু মোমো খেতেই এসছি, আমার তো মোমো খেয়েই ডান হয়ে গিয়েছে। তো কিন্তু সাজিদ বললো যে না আর কি খাওয়া যায়। তো ও হচ্ছে এখানে চিকেন তান্দুরি অর্ডার করেছে 2টা, আর হচ্ছে লুচি অর্ডার করেছে 6টা। তো ওরা যেহেতু গরম গরম বানিয়ে দিচ্ছিল, মানে এজন্য হচ্ছে ফার্স্টে 3টা সার্ভ করেছে, তারপরে আরও 3টা দিয়ে দিয়েছে। তো আমার কাছে যেটা মনে হয়েছে এখানকার লুচিটাকে, তান্দুরিটা ভালো ছিল, বাট লুচিটা খেয়ে যেটা মনে হয়েছে যে মনে হচ্ছিলো যে আমি বাসায় যেটা বানাই সেটা সব থেকে বেশি মজার হয় এখানকার থেকে। তো যাই হোক, সব কিছু যে একবারে মজা হবে এমন কিছু না, হাতের খাবার এদিক সেদিক হবে, এটাই স্বাভাবিক। তো আজকে হচ্ছে এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।